হ্যালো বন্ধুরা, রান্নায় হাতে করিতে আজকে একটা ভিন্ন স্বাদের পটলের রেসিপি নিয়ে চলে এলাম আমি লিজা। এই গরমে বেশ উপযোগী সবুজ সবজি দিয়ে তৈরি একটি মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরো দেখে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য নিয়ে নিয়েছি আমি কিছু পটলগুলোকে প্রথমে মাঝে মাঝে খোলা ছাড়িয়ে এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এর সাথে পেঁয়াজ, দুটো মাঝারি মাপের পেঁয়াজ আমি কেটে নিয়েছি সরু সরু করে। আর দুটো টমেটো, এই দুটো টমেটোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি দেব না, কারণ পটল ভাজলে আমরা জানি তেলটা পুরো কালো হয়ে যায়, সেই জন্য অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিলাম পটলটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে যাচ্ছে, একটু ভালোভাবে গরম হোক, তারপর আমি এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ অল্প, আর দিচ্ছি নুন অল্প পরিমাণে দিয়ে এটা একটু নাড়তে হবে। খেয়াল রাখতে হবে ভাজাটা যেন পুড়ে না যায়, হালকা করে ভেজে নিতে হবে যাতে পটলগুলো একটু নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সময় অল্প যাতে লাগে সেজন্য একটু চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম 1-2 মিনিট পরে। সময় বাঁচাবার জন্য আমি চাপা দিয়ে দিয়েছিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেছে, দেখো পটলগুলো, কিছু কিছু পটল হয়েছে আর কিছু হয়নি। এবার আমি ভালোভাবে একটু গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে আর চাপা না দিয়ে আর একটু ভেজে নেব। পটলগুলো একটু নরমও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিই। গ্যাসের ফ্লেমকে একেবারে সিমে আমি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মেথি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা ধনে। এইগুলো একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এটা একটু নেড়ে তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে আমি এটাকে একটু তুলে রেখে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি পেঁয়াজটা ভাজবো, তো বেশি পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে, যার জন্য আমি এটা তুলে রেখে দিচ্ছি ফোড়নটা। দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজতে হবে। আমি এর আগে যে ফোড়নটা তেলের মধ্যে ভাজলাম, ধনেটা আর মেথিটা, ওইটা তোমরা মনে করলে, কেউ যদি মনে করো তার এর মধ্যে পরে দিয়ে দিতে পারো রান্নার মধ্যখানে। আর যদি কেউ মনে করো যে মুখে পড়লে অসুবিধে হয়, যাদের সেরকম লাগে, কারণ সবার টেস্ট তো মুখের সমান হয় না, তো সেই জন্য অনেকে দিতেও পারো, অনেকে নাও দিতে পারো। আমার প্রয়োজন ছিল তেলের মধ্যে ফোড়ন দুটো দিয়ে যে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটার দরকার ছিল, সেটা আমার হয়ে গেছে। এবার মশলার দেওয়াটা, মানে ফোড়নটা রান্নার মধ্যে দেওয়া না দেওয়া, সেটা যারা যারা খাবে তাদের উপরেই ডিপেন্ড করছে। গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নাড়তে হবে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়তে হবে যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এবার আমি পটলের পরিমাণ অনুযায়ী চা চামচের হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি সমপরিমাণ রসুন বাটা, দিয়ে একটু ভালোভাবে আবার নেড়ে নিতে হবে।
দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণে একটু জল, গরম জল অবশ্যই। তোমরা যখন এই রেসিপিটা করবে, এই পটলের এই রেসিপিটা, তখন চেষ্টা করবে বাজার থেকে যাতে কচি পটল কিনে আনা যায়। সেরকম চেষ্টা করলে কি হয়, এই রেসিপিটা খেতে ভালো লাগে। পটল যদি বেশি পাকা হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তবে যারা পটল খেতে পছন্দ করো না তাদের জন্য বলছি, তারা কিন্তু এইভাবে রান্না করে পটল যদি খেতে পারো তাহলে কিন্তু আবার পটল খাওয়া তোমরা শুরু করবে। রান্নাটা খেতে খুবই ভালো হয়, ওই জন্য তোমাদের দেখাচ্ছি। আমি চা চামচের 1 চামচের একটু বেশি, ধরে নাও চা চামচের 2 চামচ মতো দিচ্ছি সাদা সর্ষে বাটা। রাই সর্ষে, যেটা সাদা সর্ষে, সেই সাদা সর্ষে বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি আখের গুড়। যারা দেবে না তারা স্কিপ করে যাও। সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে কিন্তু বাড়াবে না, একটু কমিয়েই রান্না করতে হবে, কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর সর্ষে বাটা যেটা আমি দিলাম, সাদা সর্ষে বাটাটা, ওটা কিন্তু তোমরা যদি মনে করো পরিমাণে একটু বেশি দেবে, আমি যেরকম দিয়েছি তার থেকে কিন্তু পরিমাণে যদি তোমরা একটু বেশি দাও তাতে কোনো অসুবিধে হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটল এর মধ্যে দিয়ে বেশ ভালো করে একটু নাড়তে হবে, যাতে পটলের গায়ে সমস্ত মশলাগুলো চলে যায়। আমি তোমাদের মাঝে মাঝে বলি, আমার বাড়িতে যেহেতু বয়স্ক লোকজন আছেন কিছু, যার জন্য আমি এই যে মশলাটা, এটা আমি দিচ্ছি না এর মধ্যে। তোমরা যারা খেতে চাও তারা দিয়ে নিও, কারণ এইগুলো দিলে কি হয়, মশলাগুলো দিলে এইভাবে, এটা তো একেবারে যে ঝোল হবে সেটা তো না, একটু গামাখা গামাখা হবে। তো সেই জন্যই কি হয়, দাঁতের মধ্যে লাগে, যাদের বয়স হয়ে যায় তাদের একটু প্রবলেম হয়, সেই জন্য আমি মশলাটা আর দিচ্ছি না। তোমাদের প্রয়োজন হলে তোমরা দিয়ে নিও। নাড়তে নাড়তে দেখতে পাচ্ছ তোমরা একটু শুকিয়ে গেছে। আমি একটু ঈষদ উষ্ণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি জল দেওয়ার দরকার নেই। আজকে আমার একটু ভুল হয়ে গেছে, আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে একটু ভুলে গেছি, আমি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। আমি আরেকটু জল দিচ্ছি, কারণ আজকে আমি এটা স্কিপ করে গেছি, আমার মনে ছিল না, তার জন্য আমি সরি। তো এইটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। কিছুই না, এটা দিলে কালারটা একটু ভালো হয়, আর একটা স্বাদ তো হয় অল্প, কিন্তু ঝাল তো লাগে না। আমি এর মধ্যে কোনো লঙ্কা ইউজ করলাম না। এইবার আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দেব ঝালটার জন্য। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই রান্নাটা দিয়ে। সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যারা পটল খাও তারা তো খাবেই, যারা খাও না তারা এইভাবে করে একবার শুধু একটু খেয়ে দেখো যে কীরকম খেতে লাগে। এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো। আমি তোমাদেরকে বলি যে কাঁচা লঙ্কাটা যখন দিই আমি সবসময় একটু পরের দিকে দিই, কারণ একটা স্মেল থাকে কাঁচা লঙ্কার, যেটা কিনা রান্নার স্বাদটাকে আর একটু বাড়িয়ে দেয়। তো সেই জন্যই আমি কাঁচা লঙ্কা যখন দিই তখন একটু পরের দিকে দিই। একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি কিছু কসুরি মেথি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ বুঝে অবশ্যই দিচ্ছি আমি, আমার পটলের পরিমাণ অনুযায়ী আমি কিছু কসুরি মেথি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে নেড়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে চলে এসেছে। আমি এখনও বলছি, আবারও বলছি তোমাদেরকে, তোমরা অবশ্যই খেও রান্নাটা করে, অবশ্যই খেয়ে আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলোও না যে কীরকম লাগলো, কিভাবে তোমরা খেয়ে কীরকম এনজয় করলে এটা,
সেটা কিন্তু ভুলো না বলতে আমাকে। আর যারা নতুন বন্ধু আমার আজকে এসেছো আমার চ্যানেল দেখতে, তাদেরকেও রিকোয়েস্ট করছি আমি, তোমরাও কিন্তু খেয়ে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। তার সাথে তোমরা লাইক শেয়ার করে দিও। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এই রেসিপির নামটা হলো মেথি ধনিয়া পটল। রেডি হয়ে গেছে আমার। ধনেপাতাগুলো দিয়ে আমি এভাবে একটু নেড়ে নেব। তোমরা যদি মনে করো কেউ একটু ঝোলটা রাখবে তাহলেও রাখতে পারো, একটু গা মাখা এটা খেতে ভালো লাগে। আমার রান্না কিন্তু আজকে কমপ্লিট। তাহলে আজকের মতন আমি চললাম, কালকে আবার আসবো তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।